দর্শক, শুভ দীপাবলি, নমস্কার ও শুভেচ্ছা রইল। আনন্দ প্লাস কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। শ্যামা পূজা এবং দীপাবলি কেমন কাটিয়েছেন কমেন্টে জানাবেন। আসলে আমরা এবার দীপাবলি এবং শ্যামা পূজাতে অংশগ্রহণ করতে পারি নাই, আমার ভাসুর মারা গেছে। আপনারা একটু ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যাতে স্বর্গবাসী হন। আসলে এখন আমাদের নিরামিষ চলছে, তার জন্য আজকে দুটো দিনটা নিরামিষ রেসিপি নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমাদের নিরামিষ রেসিপিগুলো হচ্ছে মূলার বটি করব, বরবটির আলু ভাজি করব, কাঁচা মুগের ডাল রান্না করব। দেখতে থাকুন, সাথে থাকুন। মুগের ডালগুলো সিদ্ধ দিব, কিছু চিকেন জেরা ভেজে নিব। প্রথমে চিকেন জেরা একটু ভেজে নিচ্ছি। নিরামিষ তেমন পছন্দ করি না, আমি কিন্তু করি। আমি পরিবারে খাই, এমনিতে দাদা ছিলি খাই, এমনিতে আমি পছন্দ করি। তো কি করবে, এখন তো খেতে হচ্ছে, সবাই রাখবে। জিরা ভাজা হয়ে গেছে, আমি এখন জিরাগুলো নামিয়ে দিচ্ছি। আমি এখন মুগের ডালগুলা সিদ্ধ দিচ্ছি, কাঁচা করবো, ভাজবো না। ডালের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এদিকে আমি মূলাগুলো কুচে নিচ্ছি। এখন মূলাগুলো কুচিয়ে নিচ্ছি। আসলে এখন মূলা সব ঋতুতে পাওয়া যাচ্ছে। আগে মূলো পাওয়া যেত এই কার্তিক মাসে। অন্নকূটে আমরা প্রথমে একদম পাতা পাতা বাইরে যে ওগুলা শাকভাজি করে দিত, আমার মারা অন্নকূটের ভোগ লাগাতো। এখন তো সব ঋতুতে পাওয়া যায়। এখন আর ওগুলা নতুন নিত্য নতুনের কোনো ব্যাপার স্যাপার নাই। হয়ে গেছে, আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। শেষ, দেখেন কিভাবে কুচু করছি। এইভাবে কুচু করে নিয়ে আপনারাও খাবেন। খুব রেসিপিটা খুব স্বাদ, এটা রান্না করলে খুব স্বাদ হয়। এখন একটু সামান্য লবণ দিয়ে একটু একটা জল আছে, মূলার ভাবটা চলে যাবে, গন্ধটা চলে যাবে। রেখেছি, একটু রেস্টে থাক, আমি ডালটা চেক করি। আমি ডালের সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি। ডালটা এখন সম্বাদ দিয়ে নিব। আমি এখন মুগের ডালগুলো সম্বাদ দিয়ে দিচ্ছি। সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন মূলগুলো একটু সিদ্ধ করে নিব, তার জন্য আমি জল বসিয়ে দিচ্ছি। রেডি করে রেখেছি, সামান্য আলু দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধের মধ্যে। লবণ দিয়ে দিচ্ছি, আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছি, তার জন্য অল্প করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। মুলোটা রান্না করলে খুব স্বাদ হয়। বাঁধাকপি রান্না করলে এখন না সবসময় ঋতুতে পাওয়া যাচ্ছে বাঁধাকপি, আগে তো পাওয়া যেত না। অন্য সময় যদি মূলা রান্না করতে এইভাবে বাঁধাকপির মতো টেস্ট হতো। এটা মূলা বলে কেউ জানতেও পারবে না রান্নার পর। মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই সিদ্ধটা করলে কিন্তু যেটা একটা মূলার গন্ধ আছে, ওই গন্ধটা লাগে না।
আপনারা ওইভাবে সেটা করে নিচ্ছেন। আমি বরবটি ভাজিগুলো করে নিচ্ছি আগে, তারপরে এগুলা দিয়ে দিই। আমার বরবটি ভাজি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এখন মূলাগুলো রান্না করে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, মূলগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ বেশি দিব না, আগেও দিয়েছি, সামান্য দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন কালারগুলা কি সুন্দর হয়েছে, একদম লাগতেছে বাঁধাকপি এরকম খাবার বেলাও স্বাদও ওরকম খুব স্বাদ পাই, কিন্তু মুড়া কোনো ইয়ে থাকে না, গন্ধটা চলে যায়, একদম মুড়া বলে কেউ ভাবতে পারবে না। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আপনারা ধন্যবাদ দিতে পারেন, আমি দিচ্ছি না আজকে, আপনারা ধন্যবাদ দিতে পারেন, ভালো লাগবে। আমার মুড়া বেটে রেসিপি এখন আমি নামিয়ে নিচ্ছি। আমাদের 3টা নিরামিষ রেসিপি আপনারা আমাদের আনন্দ ব্লেস কুকিং চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং এই রেসিপিটা বানিয়ে খাবেন। খুব সুন্দর রেসিপিটা, সাথে থাকবেন, আবার আগামীতে দেখা হবে।